আমাদের জাতীয় চিড়িয়াখানা। প্রিয় দর্শক, আমি এখন আছি চিড়িয়াখানায়। আর এই আমাদের বাংলাদেশের সবচেয়ে জাতীয় চিড়িয়াখানা, এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন যদি ভিডিও গেমস বা অন্যান্য বিভিন্ন আসক্তি থেকে যদি দূরে রাখতে চান, তাহলে ওদেরকে বাস্তবমুখী শিক্ষা দেওয়ার জন্য চিড়িয়াখানা সবচেয়ে একটা উত্তম জায়গা। 50 টাকার টিকিটে এখানে আসতে পারেন এবং পৃথিবীর অনেক প্রজাতির প্রাণী আপনি তাদেরকে দেখাতে পারেন। তারা এটা হতে পারে তাদের শিক্ষা, তাদের জীবনের সবচেয়ে বেশি আনন্দ, হতে পারে তাদের জীবনের স্বপ্নকে বাস্তব। হয়তো এমনও বয়স্ক লোক আছে যারা কখনো জানেও না যে এই প্রাণীটা কিরকম দেখতে, জাস্ট ছবিতেই দেখছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে এই প্রাণীগুলোকে এখানে বাস্তবে দেখবে বাচ্চারা, তারা আনন্দ উপভোগ করবে এবং জ্ঞান গরিমা বিকাশ হবে। বাচ্চাদের জন্য এক্সামের জন্য সহায়ক হবে। তারা জিনিসটা স্মৃতিতে একদম সেভ করে রাখতে পারবে। আমরা এখন আছি একটা হরিণের চিত্রা হরিণের এখানে। আমরা একটু প্লিজ চিত্রা হরিণটা যদি একটু দেখান প্লিজ। এই হরিণগুলো আমাদের সুন্দরবনে পাওয়া যায়। মেধাকে যদি বাচ্চাদের বিকাশ করতে চান, বাস্তব জিনিস যদি আপনাকে দেখাতে চান, ওর ব্রেনটা সেফ হয়ে থাকবে। ওদেরকে ভিডিও গেমস বা অন্যান্য বিভিন্ন আসক্তি থেকে যদি মুক্তি দিতে চান, তাহলে আপনারা চিড়িয়াখানায় নিয়ে আসতে পারেন। খুব রিজনেবল প্রাইস, 50 টাকায় সারাদিন ও ঘুরবে, মনোরম পরিবেশ, গাছ গাছালি এবং ভালো লাগবে। যদি আপনি দেখতে চান যে এখানে আমাদের কিছু হরিণ আছে, এগুলো সুন্দরবনে আমরা হয়তো হরিণ মাংস খাওয়ার জন্যই চিনি, কিন্তু আসলে হরিণ যে একটা সুন্দর প্রজাতি, হরিণ যে একটা সুন্দর প্রাণী, এটা আমাদের আস্তে আস্তে এটাকে আমরা বিলুপ্ত করে ফেলছি। কারণ আমাদের খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য একদম হিরিক পড়ে গেছে। তো সুতরাং একটু হরিণটা দেখান, এখান থেকে আসে কাছে, একদম ক্যামেরা ক্লোজ করে দেখো। এরপর আপনাদেরকে দেখাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা এক এক করে সবই দেখাবো। এই টাইগার বাংলাদেশের সিম্বল ও বাংলাদেশকে ধারণ করে। আমরা বাংলাদেশের পরিচয় দিতে গেলে আমরা সবসময় রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে আমাদের পরিচয় বহন করতে হয়। আমরা হয়তো সবাই জানি, ছবিতে দেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে একটা বাঘ দেখতে যে কীরকম সেটা বেবিদেরকে দেখানো দরকার। আমার সৌন্দর্যের পাখিগুলো আমি আগে দেখাচ্ছি, প্রাণীগুলো আগে দেখাচ্ছি। যেরকম ময়ূর, আমি যে প্রাণীগুলো বেশি পছন্দ করি তার ভিতরে টাইগার, ডিয়ার, পিকক, এগুলো আমি খুব পছন্দ করি। আমার পছন্দের তালিকাটা উট পাখিও আছে। উট পাখি, হুমা পাখি আমি খুব পছন্দ করি। তবে সবচেয়ে বেটার যেটা পছন্দ করি সেটা হচ্ছে হরিণ, ময়ূর। আশা করি সবারই এই প্রাণীগুলো, পাখিগুলো আপনাদের পছন্দ হবে এবং বাস্তবে দেখলে এর যে একটা ফিল, এর যে একটা অনুভূতি, এটা আপনাকে ভিডিওতে কখনোই আমি বোঝাতে পারবো না। বাস্তবের সাথে কল্পনা যে অনেক অনেক দূর, অনেক দূরে কথা বলে। এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এখানে ছবি তোলা, ভিডিও করা পারমিশন আছে, তবে ওদেরকে বন্দি করার কারণে খাঁচার মধ্যে থেকে আমাকে ছবি ক্যাপচার করতে কিছুটা সমস্যা দেখা দেয়। আন্তরিকভাবে দুঃখিত। এরপরে এটা হচ্ছে হোয়াইট পিকক, সাদা ময়ূর। এর একটা ড্যান্স আছে, আপনাদের ময়ূরের ড্যান্সটা দেখাচ্ছি, কারণ আমি এই ড্যান্সটা দেখতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে যে আমি বাস্তবে তখন এই ড্যান্সটা দেখতে পেরেছি। এবং ময়ূরের যে তার পেগাম, তার যে একটা সৌন্দর্য, সেটা যে তার পলকের মাধ্যমে, তার
মহান রব্বুল আলামিন ফুটিয়ে তুলেছে। এবং কি নিদর্শন যে আল্লাহ আমাদেরকে এই ময়ূরের মাধ্যমে দেখাচ্ছে, সেটা চিন্তা করলে একটা ময়ূর দ্বারাও আপনি ইসলামের আল্লাহর সান্নিধ্য এবং গভীরতায় যেতে পারেন। অনেক অনেক বিষয়, অনেক অনেক কালার, যা পৃথিবীতে কখনোই কেউ দিতে পারবে না। এটা একটা টাইগার, এটা ভল্লুক। ভল্লুক আসলে দেখতে অনেকটা কুকুরের মতো, তবে একটু কুকুরের চেয়ে একটু সুঠাম দেহ এবং মুখের আকৃতি অনেকটা কুকুরের মতোই। তো যে কথা বলেছিলাম, যে ময়ূরের যে পলকের যে কালার, কালারের সৌন্দর্য, আমার মনে হয় না পৃথিবীর কোনো আর্টিস্ট, কোনো পেন্টিং এরকম প্রিন্ট করতে পারবে। আমার বিশ্বাস এটা সম্ভব নয়। এটা মহান রব, তিনি একটা ময়ূরের ভিতরে হাজার হাজার রং দিয়ে বুঝিয়ে দিয়েছে জান্নাত কত সুন্দর। আবার দেখুন জিরাফ, এই জিরাফের আকৃতি কীরকম, সে কত উঁচু থেকে খাবার খায়, কত সুন্দর। অনেকটা তার গায়ের রং টাইগারের মতো, কিন্তু সে যে এক নিরহ প্রাণী। পৃথিবীতে জিরাফের মতো নিরহ প্রাণী মনে হয় না কেউ আছে। সবচেয়ে নিরহ প্রাণী জিরাফ, একদম শান্ত, কোনো শৃঙ্খল নেই, মনে হচ্ছে যেন স্বেচ্ছায় তার কারাবরণ। আর জিরাফের কাছে গেলে আপনার মন ভালো হয়ে যাবে, অনেকটাই জিওগ্রাফির কথা মনে পড়বে। এটা হচ্ছে জলহস্তি। জলহস্তির কথা আমরা ছোটোবেলায় শুনেছি, কিন্তু বাস্তবে দেখিনি। অনেকটা মহিষের মতো, একটা মহিষ দেখতে যত বড়, একটা জলহস্তি ঠিক সেম ওই পরিমাণে, একটু হৃষ্টপৃষ্ট, নাদুস নুদুস। মুখের আকৃতিটা অনেকটা শূকরের মতো, কিন্তু ভালো লাগলো দেখলে। আল্লাহর প্রাণী সবই ভালো। এটা হচ্ছে আপনার ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কী করে, ওর বাচ্চা সবসময়ের জন্য ওর বুকে নিয়ে চলতে পারে। আপনারা হয়তো ডিসকভারিতে দেখছেন, চ্যানেল ডিসকভারিতে অনেক সময়, বা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছেন অনেক প্রাণী। আমিও প্রফেশনাল নয়, তবুও আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দেখাবো। আমার দেখাবার উদ্দেশ্য একটাই, আপনারাও এখানে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে ঘোরেন, আপনারা নিজেরা ঘোরেন। যখন প্রশান্তির সন্ধানে আপনি বেকুল, তখন এখানে আসেন। আমি একদম কাছ থেকে দেখতেছি, দেখেন হরিণগুলো মনে হচ্ছে যেন আমার কাছে অনেক পরিচিত, খুব শান্ত এবং খুব নিকটে, একদম আমার সাথেই ছিল। ক্যামেরার সাথে ক্লোজ করে একটা বেবি হরিণ দেখেন, কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর নেয়ামত, আল্লাহর আর্ট, এটা একদম হরিণ দিয়ে মেজারমেন্ট করা যায়। শান্ত স্বভাবে ঘুমিয়ে আছে কুমির। আর অনেকগুলো প্রজাতির বানর আছে, তবু আমি দুই একটা বিরল প্রজাতির বানর দেখাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তো এক এক দেশে এক এক ধরনের বানর প্রজাতি সবই তৈরি করেছে। তো এর ভিতরে সবচেয়ে ছোট একটা বানর দেখালাম, এটা একটা প্রজাতির বানর। আর আপনাকে বলে বোঝানো যাবে না, এটা হচ্ছে ভার্ডেন বানর। এটা হচ্ছে ব্ল্যাক বক, মানে কালো বক, কালো জাতীয় একটা বক। এটার নাম কালো বকই লেখা আছে। এটা হচ্ছে আমাদের দেশে বলে সারস।
এটা আমাদের বিশেষ করে শীত মৌসুমে ধান কাটতে দুই একটা দেখা যায় আমাদের বিলে। তবে আমাদের শিয়াল মামা পণ্ডিত মশাই, দেখেন শিয়াল পণ্ডিতদের খুব ভালো লাগতেছে, ও সবসময় বের হওয়ার জন্য চেষ্টা করতেছে আপ্রাণ। জু মিউজিয়াম, জাতীয় চিড়িয়াখানা। বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃকোলে। তবুও যে বন্যদের পরিচয় লাভ করার জন্য চিড়িয়াখানায় তাদেরকে বন্দি করা হয়। এক কথায় বন্দি বললে ভুল হবে, এদেরকে তার যত্ন সহকারে ট্রিটমেন্ট, খাবার দাবার সব কিছুই তার নিশ্চিত করা হয়, সুন্দর পরিবেশে রাখা হয়। তবুও যে তার না নিজের আপন ঠিকানায় তার যে ছায়া, সেটা যে প্রকৃতি তাকে বলে দেয় যে তার নিজ ঘরেই তার আবাসস্থান। এখানে যতই খাবার ভালো দেখ না কেন, যতই ভালো খাবার দেখ না কেন, যতই যত্ন করুক না কেন, যত সুন্দরভাবে রাখুক না কেন, বনেই যে তাদেরকে তার প্রকৃত স্বদেশ, প্রকৃত ভালোবাসা, সেখানে তারা থাকতে চায়। এখানে আমাদেরকে শিখতে সহযোগিতা করে, চিনতে সহযোগিতা করে, তবুও তারা গৃহবন্দী। ফুলের বাগান রয়েছে, ফুল যেরকম ছেড়লে ফুলের সৌন্দর্য চলে যায়, ফুলের সৌন্দর্য যেরকম গাছে, তেমনি প্রাণীদের সৌন্দর্য তার জঙ্গলে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদ রোড। চিড়িয়াখানায় ঢুকলেই আপনি বাম পাশে দেখতে পারবেন। আর এই রোড ধরে এই যে টোটাল রোডটা যদি আপনি হেঁটে যান, একদম হেঁটে যান, হেঁটে গেলে আপনি দেখতে পাবেন দিক নির্দেশনা দেওয়া আছে মসজিদ। এই পথে কিন্তু লেখা আছে বাঘ, সিংহ, ভাল্লুক, উট পাখি, ইমু পাখি, এগুলো আপনি এই রোড থেকে দেখতে পারবেন। সেম অ্যাজ ইট ইজ এই মসজিদ রোডে আপনি দেখতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার, পেশোয়ারি, ভারতীয় সিংহ, টিয়া, ভাল্লুক। একদম এই সোজা এই পথ থেকে হেঁটে যাবেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানুষ যখন চিড়িয়াখানায় আসে সবাই সব কিছু দেখতে চায়। সব কিছু দেখতে গেলে এক একটা জায়গায় বেশি সময় দেওয়া যাবে না, খুব অল্প সময়ের ভিতরেই শেষ করতে হবে ওই ইভেন্টটা। ওই প্রজাতি দেখাটা শেষ করলেই আপনি খুব দ্রুত বেগে আপনি সব কিছু দেখতে পারবেন। অনেক সুন্দর পরিবেশ। প্রাণীর পুষ্টির জন্য এখানে আপনি সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে স্বাগত। 2 বছরের ঊর্ধ্বে প্রত্যেক শিশু টিকিট লাগে। 2 বছরের ঊর্ধ্বে প্রত্যেক টিকিটের মূল্য 50 টাকা। অনেক সরকারের কাছে আমার মেসেজ হচ্ছে 2 বছরের বেশি বাচ্চারা আসলে কিছুই বোঝে না। ওদের আসলে 5 বছরের পরের বাচ্চাদের জন্য টিকিটটা হাফ করা উচিত। এটা পূর্ণাঙ্গ টিকিট দেওয়া, এটা মনে হয় বেশি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবং আমি মনে করি ভিতরে একটা ক্যান্টিন হলে আরও বেশি ভালো হবে, যেটা সুলভ মূল্যে মানুষজন খাওয়া দাওয়া করতে পারে গভর্নমেন্ট রেটে। এটা করলে আরও বেশি সুন্দর হবে। সব মিলিয়ে ভালো ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।